তার মধ্যে একটা হলো কি, অনাবৃষ্টি হবে, বৃষ্টি হবে না, যখন প্রয়োজন তখন হয় না, তাপদাহ বেড়ে যেতে থাকবে, তারপরে রিজিক কমে যেতে থাকবে, তারপরে আমাদের যে অবস্থা, মানুষের মধ্যে মানুষ এত অন্যায় করছে, আমাদের বাজারগুলো সবগুলো দেখলে মনে হয় যে এখানে কোনো নাই কি ইনসাফ নাই। আর ইনসাফ সম্পর্কে একজন জিজ্ঞেস করেছিল যে ইসলাম কোথায় আছে, তখন উত্তর দেওয়া হয়েছিল ইনসাফ তো সেদিন মরে গেছে যেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দুনিয়া থেকে চলে গেছেন। তো যাও, আমরা কি করব, যখন এই তাপদাহ বেড়ে যাবে তখন আমাদের কিছু করণীয় আছে। বাচ্চারা মনোযোগ দিয়ে শোনো, কথা বলো না, কথা বলো না। আমাদের কি কি করণীয় আছে? এক নম্বর কাজ, আমরা ওযু অবস্থায় থাকবো। বলো, কি অবস্থায় থাকবো? ওযু অবস্থায় থাকাটাই ইবাদত। তাহারাত অবস্থা, পবিত্র অবস্থায় থাকা ইবাদত। যখন কোথাও আগুন লাগে আমরা কি করি? আমরা পানি দিয়ে কি করি? সেটাকে নিভানোর চেষ্টা করি, তাই না? এই তাপদাহটা, গরম উষ্ণতা, এই উষ্ণতা বারবার যদি আমরা ওযু করি, তাহলে এই ওযুর বরকতে আল্লাহ তাআলা আমার মধ্যে কি করবেন না, গরমের যে তাপদাহটা, এটা আমার কাছে আমি কম অনুভব করব। একটা হলো তাহারাতের কারণে, আর একটা হলো ওযুটা ইবাদতের কারণে। 2 নম্বরে বেশি বেশি ইস্তিগফার করব। যখন তাপদাহ বেড়ে যাবে বেশি বেশি কি করব? ইস্তিগফার করব। ইস্তিগফার বলতে পারি সবাই? বলতে পারি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো বড়। যদি এতটা বড়টা না পারি, শুধু আস্তাগফিরুল্লাহ 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 এটা বলবো। 3 নম্বরে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। কোরআন যতটুকু পারি। কারো সূরা ফাতিহা মুখস্থ আছে, শুধু ফাতিহা পড়বো। সূরা ফাতিহা মুখস্থ আছে, ফাতিহা পড়বো। কারো নাস ফালাক 10টা সূরা মুখস্থ আছে, ওইগুলোই বারবার তেলাওয়াত করব। মওলানা আলী খানের একটা কথা আছে, মানুষ জিজ্ঞেস করে তাকে যে কোরআন কতবার পড়বো? তিনি বলেছেন কোরআন পড়ার কোনো শেষ সীমানা নেই। কোরআন যতবার যেখান থেকে ইচ্ছা সেখানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যতবার পারি। সূরা ফাতিহায় যদি আল্লাহর আমলনামায় কোটি কোটি বার আমার থাকে, তাহলে আমার লাভ হবে। কারণ সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের সারসংক্ষেপ, ঠিক আছে? আর সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত রয়েছে যেটা আমাদের শরীয়তে ইসলামের পুরোটাই বলা হয়, সেটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, বা কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। তো এটাকে বলা হয় যে পুরো শরীয়তে ইসলামের মূল জিনিস, যত ইবাদত আছে তার মধ্যে না'বুদু আছে, আর যত প্রকারের সাহায্য আছে তার মধ্যে নাস্তাঈনও আছে। বুঝতে পেরেছেন? একবার মাথা তুলে কেন, বুঝতে পারো নাই? তাহলে 1 নম্বরে কি করব? ওযু অবস্থায় থাকার চেষ্টা করব, ইস্তিগফার করব, কোরআন তেলাওয়াত করব, আর বেশি বেশি সাইয়্যিদুনা ওয়া হাবিবুনা ওয়া মাওলানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি দরুদ পড়ব। আপনি আমি দরুদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যা অর্জন করতে চাই সেটা দরুদ দিয়ে পাওয়া যায়। আপনার শারীরিক কোনো অসুস্থতা আছে, দরুদ পড়েন বেশি বেশি, আল্লাহ তাআলা আপনাকে শিফায়ে কামিলা আজিলা নসিব করবেন। যে কোনো আমাদের অন্তরের মধ্যে না রাসূলের দরুদের প্রতি তেমন কি নাই, মানে দরুদ দিয়ে উলামায়ে কেরাম দেখেন দরুদের ফজিলতের কোনো শেষ নাই। লেখে লেখে অনেকে শেষ করেছেন, কিন্তু দরুদের কি শেষ নাই। তাহলে এই 5টি কাজ করতে পারবো সবাই যখন তাপদাহ বেড়ে যাবে। এরপরে তাহলে এখন রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক এসে তারা অনাবৃষ্টি বা বৃষ্টি হয় না এই অভিযোগ পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো? ঈদগাহ প্রস্তুত করো। তো ঈদগাহ প্রস্তুত হলে আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদেরকে নিয়ে একদিন সেখানে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ালেন। বাচ্চারা মনোযোগ দিয়ে শোনো, আমরা বৃষ্টি চাওয়ার জন্য যখন তাপদাহ আসে, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা নামাজ পড়া হয়েছে। সালাতুল ইস্তিসকা নামাজটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে কি? মুআক্কাদা। মুআক্কাদা আর সুন্নাতে জায়েদা, এটা তোমাদের বোঝা আস্তে আস্তে বোঝা যাবে।
তো সুন্নাতে মুআক্কাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। আর এই নামাজে যাওয়ার জন্য কিছু আদব আছে, নিয়ম আছে। সেই নিয়মগুলো হলো, যিনি নামাজ পড়াবেন, ইমাম হবেন বা সমস্ত লোক